আমরা পড়ছি বিখ্যাত স্কন্দপুরাণের বিখ্যাত অংশ রেবাখণ্ড, যা আসলে নর্মদা কথা, সেই বিপাপা বিপাশা নর্মদার কথা, যার সৃষ্টি, যার উদ্গম আমরা দেখেছি অমরকণ্টক থেকে, এবং যিনি ভারতে গিয়ে সাগরে পতিত হয়েছেন। সেই প্রাচীনতমা নদী দেবী সিদ্ধিদাত্রী নর্মদার কথা। আজকের পাঠ ৬৮ অধ্যায় রেবাখণ্ডের। ৬৭ অধ্যায়ে আমরা, দীর্ঘ অধ্যায় ছিল, সেই অধ্যায়ে আমরা লুঙ্কেশ্বর তীর্থের কথা পেয়েছি এবং ভস্মাসুরের কথা পেয়েছি, এবং দীর্ঘ কাহিনী জুড়ে সেখানে আমরা কিভাবে ভস্মাসুর শিবের বরে অজেয় হয়ে উঠল এবং কিভাবে আবার নিহত হল স্বয়ং হরির সাহায্যে, বুদ্ধিতে, সে কথা আমরা শুনে নিয়েছি রেবাখণ্ডের ৬৭ অধ্যায়ে। আজকে শুরু করা যাক পাঠ রেবাখণ্ড ৬৮ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে যুধিষ্ঠির, অনন্তর ধনদতীর্থে গমন করিবে। এই সর্বপাপক্ষয়কর ধনুতীর্থ নর্মদার দক্ষিণ কূলে বিদ্যমান। এই তীর্থসেবী মানব অখিল তীর্থেরই ফল লাভ করিয়া থাকে, সংশয় নাই। হে দ্বিজসত্তম, ধীমান জিতেন্দ্রিয় মানব চৈত্র মাসের শুক্ল ত্রয়োদশীতে উপবাসী থাকিয়া পরম ভক্তি সহকারে ধনদতীর্থে রাত্রি জাগরণ, পঞ্চামৃত দ্বারা ধনদের অভিষেক ও ধনদ সমীপে ঘৃত প্রজ্বলিত দীপদান এবং গীতবাদ্যাদি করিবে। অনন্তর আত্মকুশলকামী মানব রজনী প্রভাতে দ্বিজগণের পূজা করিবে, যাহারা বিদ্যা সিদ্ধান্তবাদী, শ্রৌত ও স্মার্ত ক্রিয়াকুশল এবং পরদার বিমুখ, তাহারাই প্রতিগ্রহের যোগ্য পাত্র। হে রাজন, তাদৃশ দ্বিজগণকেই গো, হিরণ্য, বস্ত্র, পাদুকাভোজ্য, ছত্র ও শয্যাদান দ্বারা পূজা করিবে। এইরূপ করিলে ধনদের প্রসাদে ত্রিজন্মজনিত অখিল পাতক বিনষ্ট হয়। দুর্বিনীত ব্যক্তিবর্গ স্বর্গলাভ এবং বিনয়বান মানব মোক্ষ লাভ করিয়া থাকে। যে নর ধনদ তীর্থে দরিদ্রগণকে অন্নদান করে, স্বভাববশেই জন্মে জন্মে তাহার কৌলিন্য ও দুঃখহানি হয়। আর যাহারা নর্মদা নীরের সেবা করে, নর্মদার পুণ্য প্রভাবে তাহাদের ব্যাধি ধ্বংস হইয়া থাকে। যিনি ধনদ তীর্থে বিদ্যাদান করেন, তিনি সর্বব্যাধি বিবর্জিত হইয়া ভাস্কর লোকে গমন করেন। হে পাণ্ডুনন্দন, যাহারা শক্তি অনুসারে নর্মদার দক্ষিণ তীরে বহু দেবদ্রোণী নির্মাণ করে, তাহারা সর্বদুঃখ বিবর্জিত হইয়া শঙ্কর লোকে গমন করেন। ৬৮ অধ্যায় সমাপ্ত। নর্মদীহার। এখানে আমরা বিখ্যাত তীর্থ, মার্কণ্ডেয় ঋষি বলছেন যুধিষ্ঠিরকে, ধনদ তীর্থের কথা পেলাম, যা নর্মদার দক্ষিণ তটে অবস্থিত, এবং সেই তীর্থে কখন কিভাবে ধনদ শিবকে অভিষেক করতে হবে, কিভাবে পুজো করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে, এবং কোন দান করলে কি হতে পারে, সেগুলো নিয়ে এখানে বিস্তৃত বর্ণনা আছে। পুরাণে সবসময় শেষের দিকে, যত পুরাণ এগিয়েছে, তত ব্রাহ্মণ বা দ্বিজগণকে দানের প্রসঙ্গ এসেছে। আসলে এটা সামাজিক যে বিভাজন পদ্ধতি, সেই জায়গাগুলোও যেমন আছে, আবার পাশাপাশি কিন্তু এটাও বারবার স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে কোন দ্বিজ বা কোন ব্রাহ্মণকে দান করা উচিত। সেই সমস্ত গুণাবলী না থাকলে যদি ব্রাহ্মণকে বা দ্বিজকে দান করা হয়, তাহলে সে দান কিন্তু সুফলের চেয়ে কুফল দেবে, এ কথা বারবার স্কন্দপুরাণে আছে।
বেশ কয়েক জায়গায় আছে। এছাড়া অন্নহীনকে অন্নদান, বিদ্যাদান, নর্মদা নদীর সেবা করা বা নর্মদার তীরে পুর নির্মাণ করা বা দেবতীর্থ নির্মাণ করা বা দেবালয় নির্মাণ করা, এই সমস্তের আলাদা আলাদা সব মাহাত্ম্য এখানে বর্ণনা রয়েছে। পরবর্তী অধ্যায় 59 অধ্যায়ে আমরা শুনে নেব নর্মদার মাহাত্ম্যের আরও ভিন্নতর কাহিনী।